দিবি না ডিসি আসো এই আরে ফোন দে ডিসি আরে ফোন কাই কথা থাকতে না গ্রামবাসী যাতে সব কাজ করে দিবার কর যাতে সব করে দিবার কর সাংবাদিক টেস্টে মোরে মূল্য করে গেছে। চোরাকারবারিদের ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ৬ সদস্য। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী একটি এলাকায় চোরাকারবারি ধরতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় চোরাকারবারিরা পুলিশের ওপর হামলা চালায়, এতে ৬ জন পুলিশ আহত হন। চোরাকারবারিরা পুলিশ সদস্য ও একজন সাংবাদিককে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এই অভিযানে আটক করা হয়েছে ১৫ জন চোরাকারবারিকে। অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ জানান, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৪৬,৫৫,৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ৫ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। কলমাকান্দা এলাকার ওই এলাকা থেকে মূলত যারা চোরাচালানি চক্র যারা তাদের বিভিন্ন স্থাপনা বা তাদের বসত বাড়িতে আমরা অভিযান করে সর্বমোট আমরা ৪৬,৫৫,৫০০ টাকা নগদ উদ্ধার করি। ভারতীয় মদ প্রায় ৫ বোতল, এছাড়া ২০ পিস ইয়াবা, ৫টি গরু এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং একই সাথে এই টোটাল প্রক্রিয়ার সাথে জড়িত আমরা সন্দেহজনক এবং যারা পুলিশের উপর এবং সাংবাদিকদের উপর হামলা করেছে এরকম জড়িত সন্দেহে আমরা ১৫ জনকে গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ১৩ তোপা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন ডিবি পুলিশের উপপরিদর্শক আব্দুল জলিল, শওকত আলী, সহকারী উপপরিদর্শক আবুল কালাম, কনস্টেবল শামীম মিয়া, হিমেল আহমেদ, খায়রুল ইসলাম ও ফটো সাংবাদিক শ্যামল সরকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় কম্বল, শাড়ি, 3 পিস, গরু, চিনি, জিরা, প্রসাধনী সহ নানা পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে নিয়ে আসে সংঘবদ্ধ একটি চক্র। ভারতীয় গরু চোরাচালান ও মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে এমন গোপন খবরে মঙ্গলবার বিকেল ৫:৩০টার দিকে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের ৭ সদস্যের একটি দল ১৩ তোপা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা একটি টাকার মেশিনে বিপুল পরিমাণ টাকা গুনতে থাকে। পুলিশের উপস্থিতি টের পেয়েই চিৎকার চেঁচামেচি শুরু করে চোরাকারবারিরা। মুহূর্তেই আশপাশের মানুষকে ভুল বুঝিয়ে জড়ো করে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ও বিশরপাশা ফাঁড়ি পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযান চালানোর সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে তাদের ঘরে আটকে তালাবদ্ধ করে রাখে। এ সময় তাদের আগুনে পুড়িয়ে ফেলার হুমকি দেয়া হয়। পরে থানা ও ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিকেলে কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইন, পুলিশের উপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা করা হয়।